বন্ধুরা, শুভ সকাল, শুভ প্রথমা। আজকে একদম সামান্য কিন্তু খেতে হয়েছে অসামান্য এরম একটি তরকারির রেসিপি নিয়ে চলে এলাম, যেটিকে আমরা বাংলা গদ্য ভাষায় বলি লাবড়া। যাই হোক, সব রকমই সবজি একটু একটু ছিল, লাল আলু, এমনি মোটামুটি যা ঘরে ছিল, একটু পটল, একটু ঝিঙে, সবই একটু দিয়েছে, একটু কুমড়া। এবারে কড়াই বসিয়ে দিলাম, একদম ঝটপট করে কয়েকটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার একটু স্মেল বেরাতে বেশ কিছুটা আমি টমেটো ইউজ করলাম। টমেটোটা দেওয়ার পরে সুন্দর করে টমেটোটাকে একদম গলা গলা করে ফেলবো। তার আগে সামান্য একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ছোট্ট করে এই তরকারিটা একটু করছি। পাঁচমিশালিও বলতে পারেন, লাবড়াও বলতে পারেন। যাই হোক, রোজকার জয়শ্রীতে তাহলে আজকে আপনাদের জানাই মন থেকে সুস্বাগতম। সবাই কে কিরম আছেন, সুস্থ আছেন কিনা, সবাই ভালো থাকুন, সেটাই আমি কামনা করি। আমি মোটামুটি আছি। তো যাই হোক, এই তরকারিটা খেতে হয় অসাধারণ। নুন, মিষ্টি, হলদি, এতে তো আর সেরম কিছু মশলা লাগে না। অন্তত আমি এর বেশি কিছু কোনোদিন মশলা ইউজ করিনি, তাতেই খেতে হয় অসাধারণ। দেখতেই পেলেন, সামান্য একটু লবণ, একটু হলদি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে আমি তরকারিগুলোকে একটুখানি মজাবার চেষ্টা করব। একটু বরবটি দিয়েছিলাম, একটি ছোট্ট ফুলকপি ছিল, সেটাও একটু দিয়েছিলাম, দিয়ে এবারে এটাকে একদম মজাবার চেষ্টা করব যতক্ষণ না তরকারি থেকে জল বেরিয়ে আসে। আর আদাটা দিয়ে টমেটোটা দিয়ে আমি আগেই একটু কষিয়ে নিয়েছি। এই পাশে আমার খিচুড়ি ফুটছে। এই ভিডিওটা আসলে আমার মহালয়ার দিনের, সেটা আর ছাড়ার টাইম পাইনি, আজকে আপনাদের সঙ্গে সকাল সকাল একটু শেয়ার করে দিলাম। এদিকে আমার খিচুড়ি ফুটছে, ইন্ডাকশনে বসিয়েছি একটু খিচুড়ি। দেখুন, লাবড়াটা একটু ঢাকা চাপা দেওয়ার পরে কতখানি জল বেরিয়েছে, কিন্তু এর পরেও জল বেরাবে। আমি আবার একটু ঢাকা চাপা দেব, দিয়ে সামান্য একটুখানি চিনি ছড়িয়ে দিলাম, দিয়ে একদম মাখা মাখা হয়ে যাবে তরকারিটা। সামান্য একটু মিষ্টি না দিলে একদমই আমার লাবড়া বা পাঁচমিশালি এই তরকারিটা একদমই অত ভালো লাগে না। এবারে যদি কারোর শারীরিক অসুবিধা থাকে, সে স্কিপ করলেও করতে পারেন। আর কিচ্ছু না, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে দেবো ওপর থেকে, আর একটু আমার একটু ঘি, ব্যাস। বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। তরকারি একদম শেষের দিকে, একদম মজে গেছে। ধনে পাতার তো একটা আলাদা সুগন্ধ হয়, তার জন্যই দেওয়া। আর দেব একটু সামান্য ঘি দিয়ে এবারে আমি তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে। এইবারে কিন্তু পরিবেশনের পালা। যদি রোজকার জয়শ্রীর ভিডিওগুলি ভালো লাগে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুললে হবে না গো। অনেক 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 ধন্যবাদ তোমাদের আমার এই সামান্য রান্নাগুলোকে দেখার জন্য, মন থেকে বলছি। ঠিক আছে, দেখো তো তরকারিটা দেখতে কেমন হলো। এইবারে কিন্তু মোটামুটি একদম লাস্ট স্টেজ। এবারে আমি তাকে পরিবেশন করে দিলাম। দেখো তো কেমন হয়েছে। দেখতে ভালো লাগলে খেতে হয়েছিল ভাই অসাধারণ, না খেলে বুঝবে না। তাহলে আজ যাই, আবার আসবো আরেকদিন। টাটা।